আল্লাহ তাআলা বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম। নবী আপনি বলে দিন মালাকুল মাউত তোমাদেরকে ওয়াফাত ঘটায়, উকিলা বিকুম তোমাদের জান কবজ করার দায়িত্বে যাকে নিযুক্ত করেছে। পৃথিবীর মাঝে একজন পয়গম্বর ছিল, যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। নাম কি? ইদ্রিস আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালামের বন্ধুত্ব একটু বেশি ছিল। কারণ দেখবেন পৃথিবীর মাঝে একজন আরেকজনের সাথে একটা সম্পর্ক থাকে, সব আপন ভাইয়ের সাথে এত সম্পর্ক নয়, কিন্তু কিছু বন্ধু আহবার আছে যাদের সাথে বন্ধুত্বটা একটু বেশি। বন্ধু যেখানে যায় সেও সেখানে যায়, বন্ধু যখন খানা খায় ও সেখানে খানা খায়, বন্ধু যা পড়ে সেও সেটা পড়ে। ভাইয়ের সাথে অত সম্পর্ক না, কিন্তু বন্ধুর সাথে অনেক সম্পর্ক। আজরাইল আলাইহিস সালামের সম্পর্ক হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে একটু বেশি ছিল। এক পর্যায়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলছে, ভাই বন্ধু জীবনে কত মানুষের জান কবজ করেছে, বন্ধু হিসেবে তোমার কাছে একটা আবদার, আমাকে একটু দেখাও না কিভাবে মানুষের জান কবজ করা হয়। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইদ্রিস তুমি আমার বন্ধু আর আমিও তোমার বন্ধু, আবদার করছো ঠিক আছে, কিন্তু যেহেতু জান কবজ করার অনুমতি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে নিযুক্ত করা হয়েছে, আল্লাহ তাআলার শানের কথা আমরা বলে গেছি। আজ যদি আমাদের মাঝে আল্লাহ তাআলার আনুগত্য বেশি থাকতো, তাহলে মানুষ ওই প্লেনের পিছনে পড়তো না, বিমানের পিছনে পড়তো না, বিভিন্ন খাম পালকের পিছনে পড়তো না, বিভিন্ন বিল্ডিং এর পিছনে পড়তো না, মানুষ তার নিজের নফসের উপর, নিজের সত্তার উপর মেহনত করতো, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা কোথাও বলেন নাই আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত হলো জমিন, আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত আসমান, আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত চন্দ্র, আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত গাছ, আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত সূর্য। এই মুত্তাকি ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। আপনার চোখ ভুল দেখতে পারে, আল্লাহ তাআলার কথা ভুল হইতে পারে না, আল্লাহ রাসূলের কথা ভুল হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। আমিন। কালামের সম্মান মর্যাদা রক্ষা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আখিরাতের ময়দানে এমন অবস্থা হবে, ভাই ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পিতা সন্তানদেরকে চিনবে না। এইভাবে ফাসের হবে যাবে, প্রত্যেকটা মানুষ শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আখিরাতের ময়দানে পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আর সাধারণ পাবলিকের কথা তো দূরে রাখলাম, পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু আমি পয়গম্বর মাকামে মাহমুদের ওইখানে অবস্থান করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বললেন, ও পয়গম্বর দুনিয়াতে একসাথে জীবন কাটাইছি, হাসরের ময়দানে কি আপনার সাথে থাকতে পারবো না? আল্লাহর রাসূল বলছেন, যদি ঈমানদার হয়ে থাকো, বেঈমান যদি না হও, তুমি যে আমার জোড়া ছিলে, যে আমাদের ময়দানে আমার সঙ্গী হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রীও যদি জান্নাতি হয়, তবে ওই স্ত্রী হবে জান্নাতের রানী, আর ওই স্বামী হবে জান্নাতের রাজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, পয়গম্বর সকলের অবস্থা এমন তো হয়ে যাবে, আপনাকে কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটা স্থান এমন আছে, ওই স্থানের কোন না কোন স্থানে আমি পয়গম্বরকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। একটা হলো মিজান, ওই মুসিবতের সময় আল্লাহ রাসূল কখনো এখানে থাকবে, কখনো হাউজে কাউসার এখানে থাকবে, কখনো আবার দৌড় দিয়ে পুল সিরাতের ওইখানে থাকবে। কারণ ওইখানে আমার কোনো উম্মত কোনো অপশনে ঠেকে গেল কিনা, দেখি বাঁচানো যায় কিনা, আবার উম্মতের জন্য দৌড় দিয়ে চলে যাবে হাউজে কাউসারের এই স্থানে, যে ওইখানে ঠেকে গেল কিনা, আবার পুল সিরাতের স্থানে চলে যাবে, যে ওইখানে কোনো আমার উম্মত ঠেকে গেল কিনা। তাই আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য এত মেহনত করেছেন, এত ভালোবাসছেন,
যেই নবী দিনের জন্য সব কিছু করছে, আর আমরা সেই নবীকেই ভুলে গেছি, সেই দিনকেই ভুলে গেছি। মসজিদে আযান হয়, মসজিদের সামনে প্যান্ডেল, আমাদের ব্যাট বল চলতেছে, নেমো খারাপ মুসলমান। আল্লাহ তাআলা এই নেমো খারাপ থেকে আল্লাহ ইবাদত করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বর্ণনা করেন, যখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান শুরু হয়ে যায়, আল্লাহর রাসূলের চেহারা কেমন যেন হয়ে যায়, নিজের স্ত্রীকে পর্যন্ত ভুলে যায়। সুবহানাল্লাহ। তিনি পরিবারস্থ কাউকে চিনতেন না, তিনি কিভাবে মালিকের ডাকে সাড়া দেবে সেই ব্যস্ততায় তিনি লিপ্ত হইতেন। আর আমাদের অবস্থা, আযান দিলে গরুর গা ধোয়াইতে হবে, এর পরিষ্কার করতে হবে, ওই কাজ করতে হবে, এখনো এক ওভার বাকি আছে, এই বল বাকি আছে, ওই কাজ বাকি আছে, দোকানের হিসাব বাকি আছে। এই হলো আমাদের মুসলমানের অবস্থা। আল্লাহ তাআলা এই সমস্ত ভান্ডামি মুসলমানিয়াত থেকে আল্লাহ হেফাজত করেন। আমিন। মুনাফিকি মুসলমানি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সচ্চা ঈমানদার হিসেবে কবুল করেন। আমিন। কেউ পদ পদবি নিয়ে, টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে পৃথিবীর মাঝে কাউকে দেখেন নাই কবরে যাইতে পারছে, আমিও পারবো না, আপনারাও পারবেন না। এই জন্য আমার পক্ষ থেকে, কুরআনের পক্ষ থেকে মেসেজ হলো, আমরা সকলেই মিলে কিভাবে আল্লাহ তাআলা কোনো বান্দা হইতে পারি, মৃত্যুর ভয় আমাদের মধ্যে কিভাবে আসতে পারে, আখিরাতের ভয় কিভাবে আমাদের মধ্যে আসতে পারে, আল্লাহ তাআলার জান্নাত এটা কিভাবে হাসিল করতে পারি, এই ফিকির, এই জজবা আমাদের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। আমিন।